বর্তমান যে সময় আমরা অতিক্রান্ত করছি, এই বর্তমান সময় আমাদের কুপ্রবৃত্তির দ্বারা, কুকর্ম বা অধর্মের দ্বারা মানুষের সবকিছুই যেন সার শূন্য হয়ে গেছে। কেহ যদি ধানের খোসা, যাকে তুষ নামে অভিহিত করা হয়, সেই তুষের কাছ থেকে কেউ যদি চাউল বা তণ্ডুল প্রাপ্তির আশায় সারাদিন সেই তুষ প্রতিঘাত করে যে তার থেকে চাউল বা তণ্ডুল প্রাপ্ত হব, তার সময় শ্রম দুটোই বৃথা হয়, ব্যর্থ হয়। তেমনি আজ মানুষ যাগ যজ্ঞ ধর্ম অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে স্রোতের মতো, বন্যার মতো, কিন্তু প্রকৃত সার এটি যেন শূন্য হতে চলেছে। সার বলতে যে বস্তুটি, এটি মিলছে না। কথাটি আমার নয়, দেবর্ষিবাদ নারদের। ভাগবতে নারদ বলছেন, কুকর্ম আচরণাৎ সারং সর্বত নির্গত অধুনা। অধুনা মানে বর্তমান কালে সবকিছু হচ্ছে যাগ যজ্ঞ পূজা পার্বণ ভাগবত কথাটি, কিন্তু কোথায় যেন সেই তুষের মতো সার মিলছে না। পদার্থ সংস্থিতা ভূমই যথা তুষস্তথা, তুষের মতো। এর কারণ মানুষের অধর্ম, কুকর্ম, তমগুণ রজগুণের দ্বারা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই রজগুণ, তমগুণ এবং অধর্ম কুবৃত্তির দ্বারা আমরা অন্তরে প্রকৃত প্রেম, ভক্তি, শান্তি প্রাপ্ত হচ্ছি না। সার শূন্য, একটি অসার অবস্থার মধ্যে দিয়ে চলছি, এটা দেবর্ষিবাদ নারদ বলছেন। এটি ভাগবত শ্রবণ করে আপনাদের যদি আমি একটা মঙ্গল কল্যাণের শ্রেয় পথে কিছুটা এগিয়ে দেওয়ার প্রেরণা না দিতে পারি, তাহলে আমার এই আসনে বসাটাই অসার। একজন রথ যখন সারথী রূপে রথ পরিচালনা করে, তখন সারথীর কর্তব্য হলো রথটাকে গন্তব্যস্থানে, লক্ষ্যস্থানে নিয়ে যাওয়া। সে যদি বিপদে যায়, তবে সে সারথীর ব্যর্থতা। তেমন এতগুলো মানুষ আপনারা এসেছেন ভাগবত কৃপা প্রাপ্তির আশায়, নিজের অনন্ত জন্মের স্বভাব সংশোধনের জন্য। এই ব্যাসপীঠে যিনি বসবেন, তার যদি তজ্জাতীয় মহিমা, ভজন অনুভূতি, সাধন ক্ষমতা না থাকে যে আপনাদেরকে মঙ্গলের পথে কিছুটা এগিয়ে দেওয়ার, তাহলে এইখানে বসাটা তার জন্য বৃথা। এই জন্য আমার মতো মাদিস, অধম বা বিষয়ী কীট আপনাদেরকে সারথী রূপে ভগবত চরণের দিকে এগিয়ে দিতে পারবে না। তার কারণ, বিপ্রই ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে। এই ব্যাসাসনে যারা বসেন, তারা বিপ্রই সমতুল্য। তাদের দৃষ্টি, চেতনা, সৃষ্টি সবই উন্নত, বিপ্রের মতো, শ্রেষ্ঠের মতো। আজ গৃহে গৃহে ভাগবত হচ্ছে, পাড়ায় পাড়ায়, গ্রামে নগরে শহরে ভাগবত হচ্ছে, কিন্তু কারিতা কনশবেন কথা সারস্ততগত। দেবর্ষিবাদ নারদ বলছেন, না, আমার মতো মাদিসনন যারা দুটো অর্থ এবং অন্যের লোভে এই ব্যাসপীঠে বসে হরি কথা বলছেন, সম্মান, ধন, অর্থ, অন্যের সংস্থান, এগুলি তার লক্ষ্য। হয়তো কোনো কালে, কোনো জন্মের কোনো স্বীকৃতিতে কিছু মেধা পেয়েছি, আর সেই মেধার দ্বারা কিছু কথা বলবার মতো বাক্য সুবিন্যস্ত করে মানুষের সামনে প্রকাশ করার মতো হয়তো কিছু ক্ষমতা পেয়েছি পূর্বজন্মের স্বীকৃতিতে। কিন্তু এই ভাগবত যদি জীবের কল্যাণে, ভগবত প্রসন্নতার জন্য না হয়ে আমার মান, সম্মান, অর্থ, অন্য সংস্থানের জন্য হয়, তাহলে সে জাতীয় পাঠক গৃহে গৃহে গিয়েও ভাগবত প্রবচন করলেও
তাতে সারাৎসার বলে কিছু হবে না, শুধু অনুষ্ঠানই সার হবে। সেটাই এখন প্রয়াস হয়। আমার মতো যারা, তারা আপনাদের সামনে বসে কিছু পাণ্ডিত্যপূর্ণ বাক্য বিন্যাস করে কত কত শুনিয়ে যায়, কিন্তু ভাগবতের লক্ষ্য কি? আপনি আচরণশীল হয়ে, নিজে নিষ্কাম হয়ে, নিজে ভগবানের বিশুদ্ধ ভক্ত হয়ে, অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অন্নাদি লোভ পরিত্যাগ করে শুধু ভগবান প্রীতার্থে, জীবের হিতার্থে যদি এই আসনে বসা যায়, তখনই তার কল্যাণ হতে পারে। তা না হলে তার কল্যাণ পাওয়া সম্ভব নয়। সুধীজন, এই জন্য আসুন, ধ্যান দিন, শব্দের দিকে কোলাহল করবেন না। সেটি হলো, সৃষ্টিকে আমি বদলাতে পারবো না। বর্তমান যে কাল কবলিত কলির যে প্রভাব, এই সৃষ্টিকে আমি বদলাতে পারবো না, কিন্তু একটা জিনিস বদলাতে পারবো, সেটি আজ আলোচনার বিষয়। সৃষ্টি বদলাতে পারবো না, কিন্তু নিজের দৃষ্টি বদলাতে পারবো। এই প্রসঙ্গে আজকে কিঞ্চিত আলোচনা, অল্প সময়ে। আমরা সৃষ্টিকে পরিবর্তন করতে পারবো না, পারবো কি? জগৎ যেভাবে চলছে, পরিবর্তনের ক্ষমতা আপনার আমার, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিকে আমি পরিবর্তন করতে সমর্থ। এই জন্য এই কাল কোলাহলের সময়, এই অসার সময়ে যদি নিজের দৃষ্টিকে আপনি শুদ্ধ করতে পারেন, নিজের ভাবনাকে উন্নত করতে পারেন, তাহলে আপনি বেঁচে গেলেন। সৃষ্টিকে বদলানো সম্ভব না, দৃষ্টিকে বদলাতে হবে। কেমন? আচ্ছা, কেউ যদি মনে করে পৃথিবীতে কাকর আছে, কণ্টক আছে, মানে কাটা, তো পৃথিবীটা যদি চামড়া দিয়ে ঢেকে দেওয়া যেত, তাহলে কারো পায়ে কাটা বিদ্ধ হতো না। সম্ভব কি পৃথিবী চামড়া দিয়ে ঢেকে দেওয়া? সম্ভব নয়। কিন্তু নিজের পায়ে একটা চামড়ার জুতা পরা, তাতে কি হবে না? কাটা আর বিদ্ধ হবে না। এই জন্য আমি সৃষ্টিকে বদলাতে পারবো না, আমার দৃষ্টিভঙ্গিকে, আমার ব্যবহারকে আমি বদলাতে পারবো। এটাই প্রয়োজন। এই কাল কবলিত কলির হাত থেকে আমরা কালকে আটকানো যায় না, কিন্তু আমার দৃষ্টিকে পরিবর্তনের একটি পূর্ণ বিবেক চেতনা আমি লাভ করতে পারি। আজই পারি, যদি হরি কথাতে আমার শ্রদ্ধা হয়, সাধু সঙ্গে আমার বিশ্বাস আসে, আমি পারবো। কারণ মানুষকে ভগবান দেখে প্রসন্ন হন, অন্য কোনো প্রাণীকে দেখে ভগবান এত প্রসন্ন হন না। কেন? মানুষের দিকে তাকিয়ে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান বোঝেন, এই মানুষেরই মধ্যে আমার প্রকাশ, শূকর কুকুরের মধ্যে, জীবজন্তুরের মধ্যে আমার প্রকাশ নয়। আমারই স্বরূপ করে আমি মানুষকে পাঠিয়েছি, তাকে বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, সাধু শাস্ত্র দিয়েছি। ও নিশ্চয়ই আত্মজ্ঞান লাভ করে, ভগবত ভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হবে। মানুষকে দেখলে ভগবানের এই আশা জাগে, অন্য কোনো প্রাণীকে দেখলে ভগবানের এই আশা জাগে না। যেন আপনার প্রতি ভগবানের অনেক প্রত্যাশা। আপনি মানুষের মতো মানুষ হবেন, আপনি মানবতাবাদী হবেন, মনুষ্যত্ববোধে জেগে উঠবেন, আপনি খাঁটি মানুষ হবেন, এবং ভদ্র হওয়ার পরে আপনি ভক্ত হবেন। এটাই ভগবান আপনাকে দেখে আশা করছে। আপনি আশা কি করছেন? যে আমি তার মনের মতো হব কি? তো তার মনের মতো হওয়ার জন্য আসুন আমরা আমাদের দৃষ্টিকে বদলাই। দৃষ্টিকে কিভাবে বদলাতে হবে? একটি উপায়, সেটি হলো ভগবত আশ্রয় প্রয়োজন। দেখুন, কোটি কোটি জন্ম, অতীত বা আগামীতে আরো কতবার পৃথিবীতে জন্ম নেব, হোক সে অন্য প্রাণী কুলে, জীবজন্তু কুলে। অতীতে কতই বা মনুষ্য জন্ম নিয়ে জগতে এসেছি, কিন্তু কোনো আশ্রয় তো আমার প্রকৃত আশ্রয় হলো না, কোনো আশ্রয় তো আমি স্থায়ী হলাম না। পূর্ব জন্মে সংসার, পিতা পুত্র, পিতামাতা কন্যা স্ত্রী, এই আশ্রয় তো টিকে না।
এই জন্য শাস্ত্রে বলছে তুমি বহুবার আশ্রয় পেয়েছ, কিন্তু সেই আশ্রয় তোমার স্থায়ী নয়, সেই আশ্রয় তোমার চিরন্তন আশ্রয় নয়। একমাত্র ভগবৎ চরণ আশ্রয় তোমার সর্বোত্তম শ্রেয় এবং সর্বোত্তম আশ্রয় ভগবৎ চরণ। কিন্তু তা কি নিয়েছি? সংসারের আশ্রয় নিয়েছি, দেহের আশ্রয়ে চলি, স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন অর্থবিত্ত বাড়ি গাড়ির আশ্রয় আছি, ভগবানের আশ্রয় নিয়েছি। তো এই আশ্রয়গুলো কেমন জানেন? প্রবল নদীর স্রোতের মধ্যে একটা কীট পড়ে গেল, পিপিলিকা পড়ে গেল। তো নদীর প্রবল খরস্রোতার মধ্যে একটা পিপিলিকা পড়লে তার নিজ সামর্থ্যে এসে বাঁচতে পারবে তো? কুলে উঠতে পারবে তো? পারবে কি? পারবে না। কেউ যদি কৃপা করে তাকে হাতে ধরে কুলে তুলে দেয়, তখনই এই স্রোতের থেকে, প্রতিকূল অবস্থা থেকে সে আশ্রয় পাবে। তেমনি পুনঃ পুনঃ জন্ম মৃত্যু এই সংসারে চলছে, আমরা আশ্রয় নাই। যদি ভগবৎ চরণ আশ্রয় করতে পারি, তখনই আমার একটা কুল হবে, আমার একটা গতি হবে। এর আগে আমার কোনো গতি নাই, আশ্রয় নাই। এই জন্য ভগবান বলছেন মামিকং শরণং ব্রজ, আমার চরণে শরণ নাও। আর কোথাও যদি আশ্রয় নাও, এটা টিকবে না। অনেক জন্ম নিয়েছো, অনেক পরিবারে পিতামাতা পেয়েছো, স্ত্রী পুত্র পেয়েছো, ধন সম্পদ বাড়ি পেয়েছো, ওটা টিকে থাকেনি। ও আশ্রয় তোমার চিরস্থায়ী নয়। একমাত্র আমার চরণাশ্রয় তোমার প্রকৃত। এটাই মানুষকে বুঝতে হবে, এটাই নিজেকে বদলানো। যে আশ্রয় আছি এটা নিত্য নয়, এটা শাশ্বত নয়, এটা চিরস্থায়ী আশ্রয় নয়। আরো কি মজার জানেন? ভগবৎ চরণ আশ্রয় না নিয়ে যেসব আশ্রয় নিয়েছি আমরা, সেখানে শান্তি পাইনি। সংসারে আমরা যে আশ্রয়ে থাকি না কেন, ওখানে প্রশান্তি নাই, প্রকৃত শান্তি নাই। কিন্তু মজার কথা হলো, যেখানে মায়ার লাথি খাচ্ছি, দুঃখ কষ্ট জন্ম মৃত্যু কর্মফল ভোগ করছি, ঘুরে ফিরে ওই আশ্রয় যাব, অথচ ভগবানের চরণে যাব না। সংসার আজ পর্যন্ত সুখী করেছে কাকে? সংসারে চিরসুখী হয়েছে কে? সংসারে জন্ম মৃত্যু অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কে? কেউ পায়নি আজ পর্যন্ত। তো ভগবৎ চরণ আশ্রয় হলো আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলানো, আমাদের জীবনের, আমাদের আত্মোন্নয়ন, আমাদের আত্মকল্যাণের এটি একমাত্র শ্রেয় পন্থা। মামিকং শরণং ব্রজ, ভগবান বলছেন আমার চরণে শরণ নাও। এই শরণ মুখে বললেও বা শুনলেও হবে না, শরণ নেওয়ার জন্য চাই সাধু কৃপা, শরণ নেওয়ার জন্য চাই শ্রীগুরু বৈষ্ণব কৃপা। এদের করুণা, এদের কৃপা না হলে ভগবৎ চরণ আশ্রয় হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ল। এটি হলো শ্রী অঙ্গদজি নামের, আমাদের রাজস্থানে তিনি ছিলেন এক সেনাপতি, এক রাজার সেনাপতি। এনার নাম হলো শ্রী অঙ্গদজি। ভক্তমাল চরিত্রে আছে এটি, বিখ্যাত অমর গ্রন্থ নাভাজির ভক্তমাল চরিত্রে, ভক্তমাল মহাগ্রন্থে, অমর গ্রন্থে। তো এনার স্ত্রী ভগবৎমুখী, কিন্তু উনি ভগবৎ বিমুখ। ওনার স্ত্রীর অন্তরে ব্যথা হলো এই যে, যে মানুষটাকে জীবনে বরণ করেছি সে ভগবৎমুখী নয়। এই জীবনে, সংসারে সব থেকে বড় যন্ত্রণা, কষ্ট কি জানেন? যদি সংসারে একজন কৃষ্ণমুখী হয়, অপরজন কৃষ্ণ বিমুখ হয়। কারণ ভাগবতে ভক্তগণ বলছেন, প্রভু উন্মত্ত হস্তির পায়ে আমাকে পিষ্ট করে মারো, আগুনে আমার দেহটা ঝলসে পুড়ে মরুক, তবু কৃষ্ণ বিমুখ অসতের সঙ্গ যেন আমাকে না করতে হয়, ঘরে যেন না করতে হয়। কারণ অসতের সঙ্গ করলে, খুব ধ্যান দিয়ে শুনুন, অসতের সঙ্গের দ্বারা আমার মধ্যেও যেটি আছে পূর্বজন্মের কিছু শুভ সংস্কার, ওটাও নষ্ট হয়ে যায়।
দেখুন, আগুনে পুড়ে দেহটা নষ্ট হলে আত্মার ক্ষতি হয় না, আবার একটা দেহ পাবে, পুনরপি জন্ম নেবে। কিন্তু অসৎসঙ্গ করে যদি পতন হয়, আত্মা 84 লক্ষ জনি নিচে নেমে যাবে। এই জন্য জগতে সব থেকে বড় কষ্ট হলো সংসারে কেহ কৃষ্ণমুখী, অন্য কেউ বিমুখী। তবে সকলেই ভগবত পরায়ণ হবে, সকলেই ভগবতমুখী হবে। পাওয়ার জন্য অনেক জন্মের সংস্কার চাই, অনেক জন্মের স্বীকৃতি চাই, এটা পাওয়া যায় না। তো ওনার স্ত্রী খুব কষ্ট পান এবং ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু ওই মানুষটাকে এই মুখে ফিরিয়ে দাও। দেখুন, ভগবত চরণ আশ্রয় তখনই নিতে পারেন যখনই সাধু বৈষ্ণবের কৃপা হবে। কি হয়েছে, উনি ভাগবতে যান, ওনার সহধর্মিনী সতীসাধ্বী রমণী গুরুদেবকে গৃহে আহ্বান করেছেন, আপনাদের মতো সাধু সজ্জনকে গৃহে এনেছেন। সেই গৃহে সংকীর্তন পাঠ হওয়ার পরে প্রসাদ পেয়ে গুরুদেব আরো কিছু ভাগবত প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ আলোচনা করছে। এখন এই শ্রী অঙ্গদজি সংকীর্তনের শব্দ আর ভাগবত পাঠ শুনে গৃহে এসে বলছে, আমার গৃহে, আরে আমারই অন্ন পাচ্ছে, আমার অনুমতি নেই, আমার গৃহে সব চলবে না। উনি গুরুদেবকে অপমান করে, সাধুদের অপমান করে বিতাড়িত করলেন। সুধীবৃন্দ, এই শ্রী অঙ্গদজির স্ত্রী ছিলেন যেমন সুন্দরী রূপমতী, তেমনি গুণবতী সতীসাধ্বী। এই জন্য ওনার স্ত্রীর প্রতি, ওনার রূপের প্রতি ওনার একটা প্রবল আসক্তি ছিল শ্রী অঙ্গদজির। এখন স্ত্রী গুরুদেব অপমান হয়ে চলে যাওয়ার পরে, কাদের এই সেটগুলো বন্ধ রাখুন, তো কি হয়েছে, উনি খুব কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে ঘরে খিল দিয়ে বললেন, আজ আমার গৃহ থেকে সাধুগুরু বৈষ্ণব বিদায় নিল, এ মুখ জগৎকে দেখানোর আর উপযুক্ত নাই। তবে এই আমি খিল দিলাম, আজ থেকে আমি তোমার মুখও দেখব না। আজ থেকে আমি জলান্নই পরিত্যাগ করে প্রায়শ্চিত্ত করবো এই দেহ ত্যাগ করে। কারণ যে অন্যায়, যে পাপ, যে অপরাধ হয়েছে, এর মার্জনা নেই। যদি কখনো তুমি সাধুগুরুর চরণে ক্ষমা প্রার্থনা করে স্মরণ নাও, সেই দিন আশা করবে আমার মুখ দেখবার। ঘরে খিল দিয়ে উনি 3টে দিন জল অন্নবিহীন পড়ে কাঁদছিলেন। এখন যে পুরুষ স্ত্রীর প্রতি প্রবল আসক্তি, তারা আবার স্ত্রীকে পরিত্যাগ করতে চায় না। আসক্তি প্রমাণ কিনা, দোয়ারে এসে বলছে, দেখো তোমাকে আমি ভালোবাসি, আমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসি না, ভক্তি বিশ্বাস করি না, কিন্তু তোমাকে আমি প্রবল ভালোবাসি। তুমি না খেয়ে মরে থাকলে আমিও এখানে না খেয়ে পড়ে থাকলাম, যতক্ষণ দোয়ার খুলবে না। সতী নারী তো, বুদ্ধিমতী তো ভাবলেন এই হলো ওকে ফেরানোর উপায়। দেখুন, আজও কোন সতীসাধ্বী রমণী যদি চেষ্টা করে, তবে অসুর, দানব, রাক্ষসকেও সে সুপথ দেখাতে পারে। মায়েদের এই ক্ষমতাটা আছে। যদি যে সতীসাধ্বী গুণবতী হয়, আজও সে অসুর, দানবকে, মাতালকেও ভগবত পথে আনতে পারে। এই ক্ষমতাটা, এই সেবা ভাবনাটা ঈশ্বর দিয়েছেন মায়েদের, কিন্তু উপযুক্ত হতে হবে। উনি তখন বুঝলেন এই শুভ অবসর। বলেন, আমি মুখ দেখাতে পারি, জলান্ন পেতে পারি, তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। মোহগ্রস্ত ব্যক্তি মনে করলেন সত্যি ভুল হয়েছে, গুরুদেবকে, সাধুদেরকে এভাবে অপমান করা ঠিক হয়নি। উনি প্রতিজ্ঞা করলেন, পরের দিন শ্রীগুরু আশ্রমে চলে গিয়ে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে লুটিয়ে পড়লেন। সাধুগুরুর চরণ ধুলিতে দীক্ষার দ্বারা নবজন্ম হলো, নূতন চেতনার উদয় হলো। দীক্ষা মানেই তো দ্বিতীয় জন্ম, সংস্কার হয়ে গেল। তখন গুরুপতি, সাধুপতি তার প্রবল একটা আস্থা, বিশ্বাস এলো। সুধীজন, ঘরে ভগবান বিট্টলজি সেবা করতে লাগলেন। ওই দেশে আমাদের গোবিন্দজিকে, মাধবকে, আমাদের লালাকে, কৃষ্ণকে ওরা বিট্টল ভগবান বলে। সেই বিট্টলের পূজা করতে লাগলো, সাধুগুরুর সেবা করতে লাগলো। ওই যে দৃষ্টি বদলে গেল, বিচার বদলে গেল।
রাজকার্য করে বটে, কিন্তু টান হলো ভগবত সেবায়, ভক্ত সেবায়, হরিকথায়। মানুষটা সৃষ্টি বদলালো না, কিন্তু দৃষ্টি বদলালো, নিজেকে বদলালো। এই সাধুগুরুর চরণ ছাড়া এটা হবে না। ভগবত ভক্তি পেতে গেলে, প্রেম ভক্তি পেতে গেলে শ্রীগুরু বৈষ্ণব